3 নম্বর পুরস্কার মরার বাদে কবর তো আর বাদে কবর থেকে উঠা লাগে এখান জানা আসেনি আপনারা এখানেও একই আছে তো ও কবর থেকে উঠবার যে দিন যেখান আয় ও দিন ওখানোর সম্পর্কে আল্লাহর রসুলে বয়ান দিছেন যে আজরাইলর 1 নম্বর ফুর বাসির ফুর লগে দুনিয়ার সব মরবা আর 2 নম্বর ফুক দেওয়ার লগে লগে সারারে আল্লাহ আবার কবরতনে জীবিত করাইবা মৃতত্বনে জীবিত করাইবা এখন সুবহানাল্লাহ নবী যে বয়ান দিতে এদিন যেদিন জিতা হইয়া উঠিবা একটা বেটার শরীরও একটা খর্দনীয় থাকতো না একটা বেটির শরীরও একটা ছায়াও থাকতো না এর অর্থ হইল সারা লেঙ্গা হইবা উলঙ্গ হইবা সব বেটিনটোর এক অভ্যাস দেখুন জনেও শর্মিন্দাওয়ালা শরমওয়ালা কোনো মাহাত যদি হয় উরুনা থাকলে উরুনা দি লুকাইন আনালে হাড়ির আগ কাপড় আনিয়া মুখ ওলা লুকাইন আয়সায় মুখ লুকাই লইছেন আর জিগাইলা আল্লাহর রসুলে আয়সা মুখ লুকাও কি গো আল্লাহর রসুল বড় শরম লাগলো আমার এখনো আর ইদিন আপনার রহমাতাল্লিল আলামিন আপনার সামনে কিলা উলঙ্গ হইমু আপনার কত মায়ার এখন উম্মত এরার সামনে কিলা উলঙ্গ হইমু এর ভিতরে কত ওলিও হল এরা কিলা উলঙ্গ হইবা এর ভিতরে কত গৌস হল এরা কিলা উলঙ্গ হইবা এর ভিতরে কত সাহাবি হল এরা কিলা উলঙ্গ হইবা নবীজি ইরিয়াও ফরমাই নয় রে গো আয়সা সব লেঙ্গা থাকবা আল্লাহর রসুল শরম লাগবো দেখিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কবর থেকে উঠার লগে লগে আর এই দুনিয়ার হালত গান দেখিয়া হাসরের মাঠর ভয়াবহতা দেখিয়া যেমনে যেন খালি উফরে দি চাওয়া আরম্ভ করবা মানুষে আর সেও নিজে তার বুক বায় এর নিচে তো চাওয়া দূরের কথা হে তার বুক হে তার আঁত হে তার ফাও বায় চাইবার সময়ও পাইতো না খালি চাওয়ার থাকবো ডরাইয়া উফরে দিয়া চৌকি গুনার নিচে দিয়া আইতো না আশা ডরাইও না আর শরম করিও না তোমার বায়ও কেউ চাইতো না তুমিও কেউর বায় চাইতাই না ও যে দিন যেখান ডরাওয়ানির দিন ভয়াবহতার দিন নিরাশ্রয়ের দিন অসহায়তার দিন যেদিন ও দিন নবীজি ফরমাইন আমার উম্মত যদি একটা আমল তোমরা ইমানের হালত মুখ থাকে আর এই আমলটার একিন যদি বুক থাকে এই হাসরের মাঠ জমা হওয়ার লগে লগে আল্লাহর জাত গুসাত থাকবা গুসাত তাকিয়া কইবা আইনাল মালিক ও দুনিয়ার বাদশাহ হল কোথায় আইনাল ফেরাউন ও ফেরাউন তুমি কোথায় আইনাল হামান হামান তুমি কোথায় আইনাল সাদ্দাদ তুমি কোথায় সারা বড় বড় জমিদার হলরে আর মালদার হলরে আল্লাহর দাতে ডাকিবারে ভাই ডাকার বাদে যে সময় কোনো জমিদারে কোনো মালদারে জবাব দিতা নাই ও সময় আবার জিগাইবা লিমানিল মুলকুল ইয়াউম খেও যে তো জবাব দিছ না আজকের বাদশাহী টাকার লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাদশাহী টাকার লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাদশাহী টাকার নাম দরিয়া ডাকার পরেও জবাব নাই সমষ্টিগত আওয়াজ দেওয়ার বাদেও জবাব নাই আল্লাহর যাতে 4th নম্বর বার ফরমাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে বেটাগিরি আমি দেখাইমু আজকে ফয়সালা আমি দিমু আজকে জান্নাত জাহান্নামর আদান প্রদান আমি আল্লাহ করমু কোনা সুবহানাল্লাহ হওয়ার লগে লগে আল্লাহ তাআলা ফয়সালা দেওয়ার আগ পর্যন্ত বিচার করার আগ পর্যন্ত আমল বাটার আগ পর্যন্ত জান্নাত জাহান্নামের আগলানির আগে আল্লাহ তাআলা 3টা এলান করবা 3টা এই 3টা এলানের লগর 1 নম্বর এলান হইল হুনতানি 1 নম্বর এলান 1 নম্বর ঘোষণা হুনতানি আপনারা 1 নম্বর ঘোষণা হইল আল্লাহর যাতে ফরমাইন ও গুরো মানুষ কোথায় যেগুলো মানুষে খাইয়া আনা খাইয়া সুখে এবং দুঃখে রাইত এবং দিন গড় এবং মসজিদ বাজারও এবং দোকানও হর অবস্থাতে আমি আল্লাহর জাতরে এক মনে করিয়া আমি আল্লাহর কুদরতরে একা মনে করিয়া আমি আল্লাহর সিফতরে বড় মনে করিয়া তোমরার মুখ ইমানের হালত এই শব্দর জিকির ছিল আর ইমানের হালত এই শব্দটারে কিন দিস ও বুক জাগা একদল মানুষ সামান্য একদল মানুষে হাত উত্তোলন করবা আল্লাহর যাতে ফরমাইবা যাও 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 আমি আল্লাহ বেলা হিসাব তোমরা জান্নাত দিলাইলাম
ই একদল মানুষের হাত ওঠার লগে লগে 3 নম্বর পুরস্কার আল্লাহ দিতরা, তোমরা বেলা হিসাব জন্নতি হও। সুবহানাল্লাহ। এখন এই আমলটা কিতা শুনতানি আপনারা? খালি তো আমলের বদলা শুনছেন, আমল ওখান করলে ও বদলা পাইমু। 1 নম্বর আসমান জমিনের ফাঁক নেকি দি ভর্তি হইব, 2 নম্বর মৌতর সময় ইমান পাইমু, আর 3 নম্বর আল্লাহ বেলা হিসাব জন্নত দিবা। এটা বক্কাও হইতো নাই, কিছু করা লাগবো, করতাম না নি? এখন করতাম কোন আমল এখান তো শুনছিও না। এই আমলটা খাইন না মাথার দেন এ ওখানে আবো জানছি না। আমল একবারে সোজা ওইলে নফসে এই আমলটা করাইতে বড় বাধা দে। নফসে বাধা দে কিলা? ই রুহরে বেরিয়া লইয়া বাত যদি দিনওয়ালা বন্ধা হয় না, ইমানওয়ালা বন্ধা হয় না, একিনওয়ালা বন্ধা হয় না, যে রুহটা মুতমাইন্না পরিষ্কার সাফ সফাফ হইতো, ই রুহর উপরে শয়তানে আক্রমণ করিয়া তার জাল দিয়া বেরিয়া লইয়া তৈছে, পুরা বেড়াই রুহ কান। আর ওখান থাকি ই শয়তানোর জাল দে হরাইবার লাগি, ই রুহরে সাফ আর সফাফ বানাইবার লাগি, পাক বানাইবার লাগি। নবীজি ফরমাইন, মন্ত্রী হই যাওতে আমি বানাইছি, আমার শুক্রিয়া আদায় করিও। গরিব হতে আমি বানাইছি, আমার শুক্রিয়া আদায় করিও। ইমাম হতে আমি বানাইছি, আমার শুক্রিয়া আদায় করিও। আওয়াম হতে আমি বানাইছি, আমার শুক্রিয়া আদায় করিও। এর অর্থ হইল গিয়া যতখানো তুমি হই যাও না কেন, এর বাদেও তো আমি হইতাই পারছো না, না পারছি কে হইতা? কত বড় হয়েছে ফেরাউন, আনা রব্বুকুমুল আলা হয়েছে, এর বাদে আল্লাহর লাগি মোকাবিলাত কে পারছেনি? মাতইন সাদ্দাত কত বড় হয়েছে, তার পাওয়ার কত বেশি আসলো, হে তার আগ দিয়া জন্নত বানানি লুয়াইছে। আর জন্নত বানাইয়া কইছে জন্নত কেন গিয়া ঢুকি, একবারটা গিয়া ঢুকি, 1 পাও ঢুকানির বাদে আর 1 পাও ঢুকাইতো ভাসলো নি। মাতইন তুরা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, সুখে এবং দুঃখে যদি তোমার মুখো আমি আল্লাহর প্রশংসা খান্তা থাকে আর ওখানটার ইয়াকিন যদি বুকুত থাকে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার লাগিয়া, এখানে মুখ দি হইলে হইতো না, খোয়ার লগে লগে ওখানের জায়গা দেওয়া লাগবো বুকো। ফুয়া চাকরির পয়সা আনিয়া দের, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেওয়ারায়। বউ এখন আমার বড় নেককার পাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি পাবাইছো। ছেলে বড় ফরমাবরদার হইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ফরমাবরদার বানাইছো। এবার খারবারও বড় লাভ হইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি লাভ দেওয়াইয়া দিছো। মুখ দি কইতায় আলহামদুলিল্লাহ আর বুক দি কইতায় আল্লাহ এটা সব তুমি। আমল বুঝবাইছুন এখন? আমলটা বুঝবাইছুন এখন? আরো গুলমা তৈল গিয়া হর অবস্থাতে আল্লাহর জিকির আর আল্লাহর জিকিরের একিন ওখান থাকতো বুকো, জিকির থাকতো মুখো আর একিন থাকতো বুকো। রাখতে রাজি আছি ইনশাল্লাহ, রাখতে রাজি আছি ইনশাল্লাহ। তাহলে এখন পর্যন্ত ভূমিকার আলোচনা চলের, যেহেতু আল্লাহ তাআলা আমরা তান খাস দয়া আর মায়া দিয়া যেহেতু এই মজলিস নিয়ে বুয়াইছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জরুরত আছে না নাই? আরো একবার কইন আছে না নাই? যদি থাকে আপনারা যদি মনে করেন শুকরিয়া আদায় করা লাগবো, তো একবার তা ফরন যান দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা শুকরিয়া আদায় করার কবুল করো, সবে কই আমিন। আরো একবার তা কই আমিন। আমি আপনার সামনে এক জায়গার থেকে আয়াত পড়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার তৌফিক দেন ও আয়াতের সামনে রাখিয়া আরো আধা ঘন্টা 40 মিনিট, বেশ থাকি বেশ মতান্তরে 1 ঘন্টা চেষ্টা করবো। যদি আল্লাহ আটাইয়া দিলেন আধা ঘন্টায় শেষ, যদি আধা ঘন্টায় শেষ করতাম পারি না 40 মিনিট, এর থেকে বেশি যদি যায় তো ইনশাল্লাহ চেষ্টা করবো 1 ঘন্টার ভিতরে শেষ করতাম। কষ্ট তো হইতো না ইনশাল্লাহ, কষ্ট তো হইতো না ইনশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা কোরআনে কারীমের এই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জমিন তাকাও আয়াতর অর্থ আমরার ভাষায় কইয়ার, জমিনও বসবাস করিয়া আমার দেওয়া রিজেক খাইয়া, আমার দেওয়া সূর্যর তাপ পাইয়া, আমার দেওয়া টেকা পয়সা পাইয়া, বেটাগিরি দেখাইয়া যদি জমিনের মধ্যে 2 বস্তু তার লগে রাখিলেই তো পারে, তাহলে সে আমি আল্লাহর বন্ধু। কও সুবহানাল্লাহ।
আয়াতর অর্থ। আর যে এই দুইটা জিনিস লগে রাখিয়া আমার বন্ধু বনি গেছে, তার দৈনন্দিন জীবনও কোনো টেনশন নাই, মরার সময়ও কোনো টেনশন নাই, কবরও তার কোনো টেনশন নাই, হাসরের মাঠও তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এই দুই জিনিস কিতা ভাই? এক নম্বর জিনিস হইল ইমান, আর দুই নম্বর হইল তাকওয়া, পরহেজগারি। মাত বুঝোয়ারনি? মাত বুঝাইতাম পারিয়াননি? ইমান আর পরহেজগারি, ইমান আর পরহেজগারি। পরহেজগারি করলে কিতো হয়, আর ইমানওয়ালা হইলে কিতো, ওখান বুঝাইতাম সাইয়ার। ওখান বুঝাইবার লাগি আপনার সামনে কিনা কইতাম, আপনারা বন্ধ পানি উনি উঠে কিনা জানি না, আমরার দেশও বন্ধ পানি উঠে। এবারও গত যে ফ্লাড গেছে, এই ফ্লাডও কি পরিমাণ কষ্ট হয়েছে। যার ইমান যে পরিমাণ মজবুত, এনর রুহ যেটা আছে, রুহ, ই রুহ শয়তানোর জোর ওলা খোম। সুবহানাল্লাহ। শয়তানোর জালটাও ওলা খোম। ওখান বুঝাইয়া দিবার লাগি কইয়ার ফানি ওটার লাগি কইলাম, ফানি যে জমিনও থাকে, ও জমিনও হালুক ফুটে দেখছনি, হালুক। হালুক চিনুননি আপনারা? একটা হালুক আছে লম্বা, একটা আছে গোল, আছে না নাই? লম্বা হোক আর গোল হোক, 2 হাত 3 হাত 4 হাত 5 হাত 6 হাত পর্যন্ত পানির নিচে ধরে শালুকটা দেখো না নিমাত। আর একসা লত দিয়া উপরে আইয়া কয়েক গেছা ফাতা দে, একসা লতে উপরের ফাতা দেখিয়া হালুক তুলরা। আপনারা তুলছেন কিনা জানি না, আমি তুলেছি। আমি বুড় দিয়া হালুক তুলেছি, আমার জানা আছে। ফয়লা ফাতার দরিয়া তার এই ফাতার পাইপটারে ওলা তুলা মারি মারি নিশানা করে হালুক তুলরায় কোনবাই গেছে, মাতন না? নিশানা করিয়া ফাইব দরি 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 গিয়া উপর দে। আর ডুব দিয়াও যেবলা গিয়া ফায়া তার 5 আঙ্গুল বিশিক্ত হাত দিয়া পুরা শালুকটারে বেরিয়া ধরে নি না? ধরে না। ধরার পরে ঠান যে সময় মারে, উপরে যে সময় উঠাইয়া আনে, ই হালুকর মাথা বায়, ই হালুকর ফুটকি বায়, ই হালুকর ডাইন সাইটো, ই হালুকর বাম সাইটো, ই হালুকর উপরে দিয়া, ই হালুকর তলে দিয়া। জ্বর থাকে নি না? থাকে না? মাতন না তোরা? জ্বর বেশ থাকে না কম থাকে? এখন জমিন তো সময় শালুকটা দরিয়া তুলিয়া আনে, ই জ্বরের লগইয়া মাটি বারোয় নি না? বারোয় না? বারোয় না? বারোয় না? আল্লাহ ফরমান আলা ইন্না উলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার শালুকর মতন রুহ কোনো জ্বর নাই, এরার কোনো চিন্তাও নাই। এরার রুহ যে সময় আজরাইলে ধরবা, আফসে আমানতদারির সহিত আপনা আপনি রুহটা বাইর হইয়া আইব। ই রুহর শাখা প্রশাখা আর জ্বর ফেরে নাই। শালুকর জ্বর যেভাবে ছুটিয়া আয়, যদি ইমান তোমার মধ্যে থাকে না, তাকওয়া তোমার মধ্যে থাকে না, শালুকর জ্বর থাকিয়া আরো বেশি জ্বর থাকবো তোমার রুহর লগে। আর ই জ্বর বিশিক্ত রুহটারে ছিড়বার সময় আস্থা শরীরের নাড়ি বুড়ি রগ মাংস সব ছিড়িয়া ঠাস ঠাসাইয়া বাহির করিয়া আজরাইলর এত আনিয়া দেওয়া হইব। মাতখান বুঝাইতাম পারছিনি? বুঝাইতাম পারছিনি? আল্লাহ ফরমাইন, যদি ওইটাই চাও বন্ধু, 1 নম্বর লও ইমান, আর 2 নম্বর দৈনন্দিন জীবনের মধ্যে পয়দা করো পরহেজগারি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ও এই সারাত্তাকি সম্মানী, বেশি সম্মানী, জানোর মধ্যে যত বেশি পরহেজগারি। সুবহানাল্লাহ। ও পরহেজগারির দিক দিয়া 2 মাত মাতবার লাগি আমি আপনার সামনে আরও 2 হদিসও পড়েছি। হদিসের দিকে সময়ে দিতে যাই মনে যাইতাম না। পরহেজগার বনতে হইলে গরব হইয়া পরহেজগার হওয়া যায় না। পরহেজগার বনতে হইলে একলা একলা পরহেজগার হওয়া যায় না। পরহেজগার বনতে হইলে আপনি আপনি আপনার বনতায় বার্তায় নাই। পরহেজগারির রাস্তাও গান এখতিয়ার করা লাগবো। রাস্তায় গান কোন গান? রাস্তা 2টা। 1 নম্বর রাস্তা হইল কি ইলমে শরীয়ত। শরীয়তর ইলিম যতগান পর্যন্ত হাসিল করলে তোমার খাওয়া, তোমার গুমানি, তোমার বেচা, তোমার কিনা, তোমার দৈনন্দিন জীবনের চলাফেরা করা, ওযু থেকে লইয়া নমাজ পর্যন্ত আর হারাম থেকে লইয়া হালাল পর্যন্ত শিখতে পারবায়, অতগান পর্যন্ত ওইলে দুনিয়ায় গান তোমার চলব, অতগান তোমার লাগি হাসিল করা ফরজ। ইগনাইন্তর নাম ইলমে শরীয়ত। ইলমে শরীয়ত পাইতে হইলে দূরই যাইতে পারো না, লক্ষ্মীনগর মসজিদ হওয়া লাগবো। হাসা কইয়ার না মিশা কইয়ার?
আর এতনে তোলা দূর হয়ে যদি যাও ওরা তোলা আগে মাদ্রাসার নাম ঘোষণা করা হয়েছে অন্য যাওয়া লাগবো, আর নাহলে আনোয়ারুল উলুম মনাসরাত যাওয়া লাগবো, নিয়ামতপুর যাওয়া লাগবো, সকালের বার যাওয়া লাগবো, নিতাইনগর যাওয়া লাগবো, রতনপুর যাওয়া লাগবো। যদি ইলমে শরীয়ত শিকিতায় চাও, গুলমা তৈল ইলমে শরীয়ত তুমি আসমান থেকে বাড়িয়া পাইতায় নাই, বাংলা বই পড়িয়া শরীয়তর আলিম তুমি হইতায় পারতায় নাই। শরীয়তর ইলিম পাইতে হইলে শরীয়তর ইলমর উত্তরাধিকারী যারা আছেন এরার লগে এক তাল্লুক সম্পর্ক আপনার লাগানি লাগবো। এরা খারা, এরা নবীজির সিট নবীজির নবুয়তর সিট ক্যাপাসিটি করিয়া রাখছেন যারা, এরা কো সুবহানাল্লাহ। নবীজির নবুয়তর সিট কিলা ক্যাপাসিটি করছেন ওখানটাও তোলা আমি বুঝাই আপনারা রে। আপনার মনাসলার তিমুকাত তাকিয়া যে গাড়িটা শিলচর যায়, গাড়ি লাগার বাদে প্যাসেঞ্জার ফুল ওইবার লাগিয়া রোটেশন মাস্টরে 15 মিনিট সময় দিয়া দিছে, 15 মিনিট শেষ, তোমার গাড়ি বরক যায় না বরক তুমি ইন্তনে যাওয়া লাগবো, হয়নি না হয় না। ও 15 মিনিট সময় থাকা অবস্থাতে আল্লাহর এক বন্দা গিয়া উঠিছে গাড়িত, আর উঠার বাদে সিটো গিয়া বইছে, বয়ার পরে দেখা যায় ও সোনার ময়না হল, ও সোনার ময়না হল, তোমরা আমার বাসাও রে, আমার বাসাও কিতার লাগি মাতো, তোমরা মাতো কি নো হ্যাঁ আর মাতিবাই মনে হল মাতিও না, শোনা হলো রাখল আছে মাতি 1 বছরে আইসি শোনা হলে 1 বছর বাদে, আর আমিও একদিন কোনো তোলা সময় বাদে তোমরা মাতিবাই, এর বাদে আমি আর দেখতাম না তোমরা বেশ করি মাতিও। আর এখন তোমরা দয়া করিয়া আমার বাসাইয়া আমার লাগি মায়া লাগাইয়া মাতিবাই নি, আর মাতিও না। ও সিট ক্যাপাসিটি করবার লাগে, সিটও গিয়া বইছেন তাই শিলচর যাইতা, দেখা গেল সময় এখনো বাঁকা রয়েছে, কইলা তাহলে লামিয়া যাই ফান এগু খাইয়া গিয়া, ও লামিয়া যাওয়ার সময় হয় আতর রুমাল, আর নাইলে ছাত্রীয় গু, আর নাইলে বেগ এগু ও সিটোলা তৈয়া যাইন না। ও যে ব্যাগটা তৈয়া যাইন বা ছাত্রী বা রুমাল তৈয়া যাইন, ই রুমাল আর ছাত্রী আর ব্যাগ তোয়ার কারণে বাদের আমার সেলিম ভাই গিয়া ই সিটর ব্যাগ হরাইয়া বইতে পারেননি। দেখার লগে লগে কন্যা ইনো সে একজনে সিটটা ক্যাপাসিটি করিয়া তৈছে, হে আইব আয়া বইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর জনসাধারণ জানে, ও আমার জনসাধারণ উম্মতর বেটাইন আর বেটিন, আমার সিট দখলকারী কেউ হইও না। আমার সিটে দখল করবার লাগি আমি উলামায় হক্কানি যারা আছেন এরারে আমার সিটও বুয়াইয়া তৈয়া যাইয়ার, এরা ক্যাপাসিটি করি আমার সিটরে কিয়ামত পর্যন্ত রাখবা। সুবহানাল্লাহ। তোমরা কিচ্ছুর প্রয়োজন যদি হয় এরার দাঁড় গিয়া দাঁড় লইলে পাইলেই বা আর একবার হো সুবহানাল্লাহ। এরার দাঁড় লইলে ইলমে শরীয়ত পাওয়া যায়, আর ইলমে শরীয়ত হারাম থাকিলে হালাল পর্যন্ত বিবেচনা করবার লাগি যদি আপনি লাগি দেন গিয়া, আর হারাম হালাল সিন পাইলেন, এর বাদে ইমান আর তাকওয়া পরহেজগারি আনবার লাগি ও 2 নম্বর এক ইলমর আপনার জরুরত, যেটার নাম ইলমে মারিফত। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার একবার না কয়েকবার যদি আল্লাহর বন্দায় হকিকতে ইমান হাসিল করিলায়, আর ইমান হাসিল করার বাদে পরহেজগারি এখতিয়ার যদি করিলায়, আর করার বাদে যদি ইলমে মারিফতর নৌকার মাঝি ওইবার চায় হে, আল্লাহ তাআলাই তার ইমানের হেফাজতর লাগি, ইমান রে বাড়াইবার লাগি, পরহেজগারির মধ্যে অটল আর অটুট থাকবার লাগি আল্লাহর যাতে ওয়াদা লইলেন। সুবহানাল্লাহ। যেমন ওখানোর একটা উদাহরণ দেই, দারুল উলুম দেওবন্দ এক ছাত্র আইয়া এডমিশন লইছেন, নাম আমি কইয়ার না। এই ছাত্র এডমিশন লইবার আগে এই খাবে দেখছেন, একদিন রাত্রে খাবে দেখেন যে তানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী সাহেবর মজলিসও আই গেছেন। খাবে দেখিয়া মসজিদের ইমাম সাহেব যাইন নাইবে নবী এনর কাছে ফজরের নমাজের বাদে খাব বয়ান দিলা, হুজুর আজকে আমি খাবে দেখলাম তানবী সাহেবর মজলিসও আমি গেছি, আজকে আমি খাবে দেখলাম তানবী সাহেবর দ্বারও আমি বোয়াত। বেটার বয়স এই সময় 34 বছর। ক বছর? 34 বছর। ইমাম সাহেবে ফয়সালা দিলাতে তো আপনি যাইতা গিয়া, মলফুজাতের মধ্যে লেখা আছে, তে তো আপনি যাইতা গিয়া আপনি বয়স গ্রহণ করতা তানবী সাহেবর কাছে। বেটা পরিশান হইয়া আইছে তানবী সাহেবর কাছে বয়ত হইবার লাগিয়া। ইলমে মারিফত হাসিল করে ইমান ওয়ালা হওয়ার বাদে, পরহেজগারি এখতিয়ার করার বাদে, হারাম হালাল চিনবাওয়ার বাদে
থানভী সাহেব রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, বাবা এখন পর্যন্ত তোমার ইলমে শরীয়তর জ্ঞান পুরা হয়েছে না, আমার সোহবত থাকতায় চাও ফয়লা শরীয়তর জ্ঞান পূর্ণ অর্জন করো। হুজুর খানো গিয়া অর্জন করতাম, বল তুমি দারুল উলুম দেওবন্দ যাও, অন্য গিয়া এডমিশন লো। 34 বছরের জোয়ান বেটা মক্তবর হরুতার লগে পড়িতে পারবো নি? মাতইন না যেটা আলিফ বা তা সা জিম দাল জাল হা খা ফড়িতরা এরার লগে 34 বছরের এক জোয়ানে গিয়া ফারবনি ফড়িত। কিন্তু ও যেন খাপ দেখি লাইছে থানবীর সাবর কাছে গিয়া হে বয়ে তৈতো। এখন তানোর সামনে যাওয়ার লগে লগে তাইন বাতাই দুজন যাও তুমি দেওবন্দর জমিনও গালিবান এই সময় দেওবন্দর মুহতামিম আসলাম মোহাম্মদ মিয়া সাহেব, এনার নাম পুরা শিওর কইতাম না গালিবান মোহাম্মদ মিয়া, তোরা সন্দেহ মারের যাইনু নাম আর কইবার কাম নাই। দারুল উলুম দেওবন্দর মুহতামিম সাহেবে কইলা, বাবা আমার ইনো তো ভর্তির আর সুযোগ নাই, শেষ হয়ে গেছে, আমার থানভী সাহেবে ফাটাইয়া দিছেন, আপনি ভর্তি খান লইবার লাগি। থানভী সাহেবর অনুরোধ এখানে আর শেষ করা যায় না, ইখান ঘুরাইয়া দেওয়া যায় না। কইলাতে এক শর্তর উপরে ভর্তি লইমু। বলেন কিলা? আমার ইনো ফড়িতায় পারবায়, রাত্রে রইতে পারবাই, খানি আমার ইনো তোমার নাই, তোমার খাওয়া লাগবো। এখন ওই সিস্টেম আছে কিছু ছাত্রর যারা চায় ফড়িবার লাগিয়া ইলা নম্বর আইছে না, খানি পায় না, হে নিজের পয়সা দিয়া মাদ্রাসাত পড়ে আর রাইত মাদ্রাসাত রয়, পয়সা দিয়া তার খানি খায়। বেটায় কইল, হুজুর আমিও লাও পারমু। এডমিশন দেওয়া হইল, এডমিশন দেওয়ার বাদে এখন এটা প্রথা হরিয়ে গেছে গিয়া। আগর প্রথা আসলো দেওবন্দর আশপাশ এলাকাত খেয়রর বাড়িত কোনো মানুষ মারা গেলে, আজকে মারা গেছে, বেটারে দফন করা হয়ে গেছে, দফন করার বাদেও মুদরসাত আইতা আইয়া কইতা, হজরত আমার এগু তালবা দেখোয়া, আমার মা মারা গেছেন, 40টা দিন তারে খাওয়াইতাম, আর আমার গড় খানো হে তিলাওয়াত করতো, নমাজ পড়তো, দোয়া করতো। থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বন্দারে দিসলা, ই তালিবে ইলিমর নাম জমির উদ্দিন। কো সুবহানাল্লাহ। এই সময় তো সারা সিলেট অঞ্চল আসলো, ই বাংলাদেশ আর ইন্ডিয়া আগলিছে না, সারাই মিলিয়া সমষ্টিগতভাবে সিলেট আসলো। ই মৌলানা জমির উদ্দিন যে সময় এডমিশন লইছেন দারুল উলুম দেওবন্দ, যেদিন ওদিন মহল্লার এক মানুষ মারা গেছে, আল্লাহর বন্দা 2 জন আইসন, আমরা রে এগু তালবা দেখুয়া, আমরা এগুরে খাওয়াইমু, আমরা রন রইব, দিনও আইয়া মুদরসাত পড়িব, বিকালে আবার যাইব। আমরার মা মারা গেছেন, তোরা কয়টা দিন রইব? 40 দিন। মুহতামিম সাহেব কইলেন, আমার কাছে তো এক বাচ্চা আছে, এগু বাচ্চা নয়, বাঁকা বড় হয়ে গেছে, জোয়ান হুয়া নিবানি। বলেন ও কোনো অসুবিধা নাই। ও মৌলানা জমির উদ্দিন যাইন, মুহতামিম সাহেব ও এনরে দিছেন তানোর হাওয়ালা করিয়া। 40 দিন 39 দিন শেষ হয়ে গেছে, খাইল তো বেটার জাগির শেষ, মাত বুঝোয়ার নি, খাইল জাগির শেষ। আগামী খাইল 40 দিন ফুরতে ও মহল্লাত আরেকজন মারা গেছে। সুবহানাল্লাহ বলতে নানি। আবার মানুষ আইসন মুহতামিম সাহেবের কাছে, হুজুর আমরা তো মহল্লার অমুক বাড়ির অমুক মারা গেছেন, আমরা রে আপনি মুনাসিব হিসাবে একটা তালবা দেখুয়া। মুহতামিম সাহেব এখন তালবা তো অমুকর বাড়ির তোয়া আছে, আজকে তার 40 দিন শেষ, তারে নিয়ে গিয়া। না সুবহানাল্লাহ। নেওয়া হইল আবার মৌলানা জমির উদ্দিন সাহেবের 2 নম্বর 40 দিন আরো এক বাড়ির, 2 নম্বর 40 দিন শেষ হইতে না হইতে 39 নম্বর দিন শেষ, 40 নম্বর দিন মহল্লার আরো একজন মারা গেছেন, আরো একজন মারা গেছেন। মারা যাওয়ার পরে আবার খবর আওয়ার বাদে মুহতামিম সাহেব কইন, বাবা অকল আমার তো থোয়া তোমার ইনো এক তালবা দিবার লাগিয়া, ও তারে নেও গিয়া। সুবহানাল্লাহ। কও দিনও বেটায় মুদরসা দেয়া পড়ে, রাত্রে বাড়িত গিয়া থাকে, আর কোরআন শরীফের তিলাওয়াত করে, নমাজও পড়ে। 3 নম্বর 40 শেষ হওয়ার লগে লগে ও মহল্লার লাগা মহল্লাত আরো একজনের ইন্তেকাল হয়েছে। আবার আইসুর মুদরসার খবর, হুজুর একজন তালবা দেখুয়াম। মুহতামিম সাহেব কইন, বাবা অকল আমার কাছে অবশিষ্ট আর কোনো তালবা নাই, এক তালবা আছে যার নাম জমির উদ্দিন, যদি তোমাদের পছন্দ হয় তারে অমুকর বাড়ির থাকি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতে নানি। ক্রমান্বয়ে 7-8-40 গিয়া আসছে, 8 জন বিদায় হইয়া আসছে। লাস্টে মুহতামিম সাহেব সংক্ষেপে মাতবার লাগি হইয়ার, লাস্টে মুহতামিম সাহেব কইল, ও দেওবন্দর মহল্লার মানুষ,
যদি 40 দিন বাদে একজনরে মরা বন্ধ করতে চাও, আরেক 40 দিন বাদে আরেকজন মরা যদি বন্ধ করতে চাও, আরেক 40 দিন বাদে আরেকজন মরা যদি বন্ধ করতে চাও, তাহলে আমার জেহেন, আমার মশওয়ারা, আমার পরামর্শ হইল মৌলানা জমির উদ্দিন রেখে স্থায়ী জাগির দিলাও। সুবহানাল্লাহ বলতে নানি একইনান জানিয়ে রাখো, যতদিন পর্যন্ত মৌলানা জমির উদ্দিনের জাগির স্থায়ী দিতে নাই ততদিন পর্যন্ত তোমরা আশপাশ মহল্লা 39 দিন বিদায়, 40 নম্বর দিন গ্রামের একজন বিদায় হইবা। লাস্টে গ্রামের মানুষে ডরাইয়া কইলা আমরা স্থায়ী জাগির দিলাইমু, আপনি দোয়া করো কোয়া আল্লাহ তালা আমরা এই মৌত নামক মুসিবত তাকিয়া হেফাজত করো কোয়া, সবে কইন আমিন। জাগির স্থায়ী যে সময় দেওয়া হইল 36 বছরের জোয়ান বেটা 12 বছর দেওবন্দর মাঝরাত পড়িলা, না সুবহানাল্লাহ। 12 বছর পড়া শেষ করার বাদে দেওবন্দর মুহতামিম সাহেব কইলা বাবা ইলমে শরীয়ত তোমার জ্ঞান হাসিল করা শেষ, ইলমে শরীয়ত তোমার হাসিল হয়ে গেছে, এখন তোমার যে হুজুরে দিসলা দেওবন ফাটাইয়া যাও তোমার হুজুরের কাছে আমার ভক্তত্বনে ইজাজত আছে। গেলা গিয়া আরো 3 বছর থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত রইলা। সুবহানাল্লাহ কইতে নানি 3 বছর বাদে থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে ও জমির উদ্দিন এখন তুমি তোমার দেশও যাইতে গিয়া টিকিট বানাই লইছি, আগামী কালকে তোমার টিকিট, সকাল 10টার সময় সাহারানপুর স্টেশনে তোমার ট্রেন আইব, 10টার আগে আগে তুমি প্রস্তুতি লইলেও 15 বছর। সুবহানাল্লাহ কইতে না। এর কারণে তো ভাই এখন তো সিস্টেম ভালো হয়েছে, 2 মাসও আওয়া যায়, মাসে মাসে আওয়া যায়, 6 মাসে আওয়া যায়, বেশ থাকি বেশ বছর রইন দেওবন্দ তালবা গিয়া। দেওবন্দর জিন্দগিতে আমরা পূর্বপুরুষ যারা আসলা, যেমন শেখ আহমদ আলী সাহেব, সুবহানাল্লাহ কন্যা, দেওবন্দর জমিনের মেহনত করিয়া আওয়ার বাদে দারুল উলুম বাসখান্দি ওখান কুলার বাদে মদনী সাহেব হুসাইন আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে লগে লইয়া এতেকাফ করলা। ও রমজান মাসের খতম তেরাবি ফড়নেওয়ালা খেও নাই খানকাকুল ইসলাম মদনী সাহেবে কইলা বাবা আহমদ আলী তুমি তেরাবি ফড়াইতা, এখন না সুবহানাল্লাহ। তাই হাফিজও নাই, কোরআনে করিম তিলাওয়াত করা জানো নি, ইয়াদ নাই। কইলা হুজুর আমার ইয়াদ নাই। বলে पूरे दिन में याद करना और रात को तरावीह में सुनाना। हो सुबहानाल्लाह। ও রোজানা সকালে বইতা ফজরের নামাজের বাদে 1 পারা চাইতা, তেরাবির নামাজও গিয়াও 1 পারা শুনাইতা। আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির 30 রোজার 30 তেরাবিয়ে কোরআনে করিমর 30 পারা সিনাত। হো সুবহানাল্লাহ। আমার দুস্থকল বুজুর্গকল যে সময় থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি জমির উদ্দিন সাহেব রে আগুয়াইয়া দেওয়ার লাগিয়া খানকাত থাকি বারইয়া স্টেশন পর্যন্ত আই গেছন। 3 বছরের মেহনতর ফল বিদায় দিতরা, 12 বছরের মেহনতর ফল দারুল উলুম দেওবন্দর এক সন্তান বিদায় হইয়া যাইতরা। থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি জমির উদ্দিনের চেহারার বায় সাইন আর সাই এখন যাও বাবা আল্লাহর ওয়ালা 3 বছর পর্যন্ত তুমি আমার খিদমত তাকিয়া আমার খানকাত তাকিয়া মেহনত করছো, মেহনতের বদলা তোমারে আমি আর কিছুই দিতাম পারলাম না। ও বাবা 3 বছরে আমার কাছে তুমি যা হাসিল করলাই সেই হাসিল করার বদলা আমি আমার মাথার পাগড়িটা তোমারে দিয়া দিলাইলাম। থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি পাগড়ি দেওয়ার বাদে জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা হুজুর আমি এগুতে কিতাব বলে বাবা संभाल के रखना, ये कुतुब का अमामा है। को सुबहानाल्लाह। ये कुतुबियतর अमामा। 12 বছর মেহনত করলা ইলমে শরীয়তের উপরে আর 3 বছরে মেহনত করলা মারিফতের উপরে। আল্লাহ তোমার সিনারে ওলা খুলিয়া দিছেন, আল্লাহ তোমার ওলা পরহেজগার বানাইছেন, আল্লাহ তোমার ওলা ইমানদার বানাইছেন। এখন তুমি চোখ মিজো যদি তোমার বাড়ির জমিনে বইয়া মদিনার শহর পর্যন্ত তুমি দেখবা। এখন সুবহানাল্লাহ। আর দেখবার লাগি আমি তোমার 3 বছরের মেহনতের বদলা তোমারে দিলাম আমার মাথার পাগড়ি গেছা। আল্লাহ তবারক ওয়া তাআলা ওলা বুজুর্গ হলার লাগান মেহনত আমরা করার তৌফিক দেখবা। সবে কই আমিন। এটা বিনা মেহনতে হয়েছে না, এটা মেহনত করার বাদে হয়েছে। আনা মেহনত হয়েছে নি কোন চাই। ও আল্লাহ ফরমাইটা যদি চাও আমার বন্ধু হইতাই ইমান ভইলা এখতিয়ার করো। খাওয়াত ইমানের মহাসভা লইও, গুমানিত ইমানের মহাসভা লইও, বাজারে যাইতে ইমানের হিসাব রাখিও, গরয় হামাইতে ইমানের হিসাব রাখিও, বউ লাগি মাটিতে ইমানের হিসাব রাখিও, ফুয়ান লাগি মাটিতে ইমানের হিসাব রাখিও। রোজানা কমপক্ষে 24 ঘন্টার ভিতরে রাত যেবলা বিছনাত যাও থানা হইবার লাগি, আসলে বিছনাত থানা হইবার লাগি যাও না তো যাও বিছনাত মরবার লাগি মাতো নাকি।
মাতো নাকি কোনো বেটায় কৌনি বলে আল্লাহ আমি হুতিয়ার উঠবার লাগি কৌনি খেও উঠিয়ে কো আল্লাহ তোমার নাম লইয়া মরিয়ার কৌনি না কো না আল্লাহ হুম্মা বি ইসমিকা আল্লাহ তোমার নামর বদৌলতে আমুতু আমি মরিয়ার মাতই না ফা আহিয়া যদি তুমি জিত্তা করিয়া দেহতে উঠিমু ওখান নানি অর্থ তুমি জিতা করে দেহতে তে উঠিমু ও বাইতে রাইত হতে তো প্লেন প্রোগ্রাম কিতার লাগি করো সকালে খার আইল টেলিতায় সকালে খারে তুমি দুকা দিতায় সকালে খার মাল আত্মসাৎ করতায় সকালে কোন ফুয়ার বৌরুবরে ও হরি বেটি জুলুম করতায় সকালে কোন ফুয়ার বৌরবায় ফের চৌকে যাইতায় কোন গুড়ে তুমি তোমার কুলো লইতায় আর কোন গুড়ে ধাক্কা মারি আকুলো বালাইতায় সেনেই প্লেন প্রোগ্রাম লও হুতিতে সময় করায় মরি গেলে গিয়া আর উঠিয়া জিন্দগি ফাইলিলাই করি তোমার মনিচ্ছাময় তোমার মন চালাইলে ওইবনি মাতইন তোলা ফা আহিয়া যদি আল্লাহ তুমি জিতা করি রাখো আমারে তুমি যদি তুলো তাও আমার থেকে কুচ্ছু না আলহামদুলিল্লাহিল্লাযী প্রশংসা করি আল্লাহ তোমার আহিয়া না তুমি আমারে জিতা করছো বাদা মা আমাতানা মৌতর বাদে হো না সুবহানাল্লাহ ইমানওয়ালা ঘুমাইতে সময় হয় আল্লাহ ঘুমাইয়ার নাম মরি যাইয়ার যদি তুমি জিতা করি দেওতে উঠিমু যে সময় জিতা হয়ে যায় গিয়া আসসালাতু খাইরুম মিনান নাউম লক্ষ্মীনগর মসজিদ থেকে আওয়াজ যায় ওই সময় চৌক তার ছাড়ে খান তার সাফ হয় ঘুমাইতে সময় চৌক আন্দাই রয়ে যায় আর খানও খালুয়া হয়ে যায় মাতন না তোরা হাসা মাতলাম না আমি যাম যদি খানে হুনাই গান বন্ধ হইতো না ঘুমাইতে সময় কোনো বেটার হিম্মত আছে নি ঘুমাইতায় মাতন না যতক্ষণ পর্যন্ত খান নীরব হইছে না গুম আসবে না এটা আল্লাহর কুদরত ভাই সজাগ হইলে শুনো ঘুমাইলে শুনো না আল্লাহ গুম লাগাইবার হইলে ডিসকানেকশন করিয়া দেন ব্রেইনত থাকিয়া আর গুম থেকে সজাগ করবার হইলে কানেকশন লাগাইয়া দেন ব্রেইনত লাগিয়া কও না সুবহানাল্লাহ ও তো এনর নাম আল্লাহ।